হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে 2 সপ্তাহের মধ্যে আবেদন জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে কেন্দ্র জেড ক্যাটাগরি বা ওয়াই ক্যাটাগরি যে নিরাপত্তার অনুমতিই দিক তার খরচ বহন করতে হবে খোদ হুমায়ুন কবিরকেই, নির্দেশে জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালতে হুমায়ুন কবিরের বক্তব্য, নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য মতের অমিল হতেই পারে রাজ্যের শাসক দলের সঙ্গে, তার জন্য তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। বিধায়ক হিসেবে তিনি যে পুলিশের নিরাপত্তা পান তা যথেষ্ট নয়, তাই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। বিচারপতি ঘোষ বক্তব্য শোনার পর কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানাতে নির্দেশ দিয়েছেন। কেন্দ্র পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে, তবে খরচ বহন করতে হবে নিজেকেই। হুমায়ুন কবিরের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত এ বিষয়ে মানে হুমায়ুন কবিরের কেন্দ্রীয় নিরাপত্তার বিষয়ে যে আদালতে সওয়াল করেছেন, সার্বিকভাবে তিনি এটা ব্যাখ্যা করেছেন। কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা মহামান্য আদালতের কাছে আবেদন করেছিলাম, যবে থেকে আমি টিএমসি মানে রুলিং পার্টি থেকে সরে এসেছি এবং আমি নিজস্ব দল গঠন করেছি। আমাকে বিভিন্ন সময় বিভিন্ন সভায় বিভিন্ন গ্যাদারিংয়ে আমাকে হিউমিলেশন করা হয়েছে, আমাকে লাইফ থ্রেট পর্যন্ত করা হয়েছে, এমনকি আমার গলা কেটে দেওয়ার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। তখন আমি মুর্শিদাবাদের এসপিকে একটি আবেদন করি, যেটার কোনো আজ পর্যন্ত সদুত্তর পাওয়া যায়নি এবং আমার সিকিউরিটি আপগ্রেডও করা হয়নি। তারপরে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা আবেদন করি, যেটার কোনো উত্তর না আসার জন্য আমরা হাইকোর্টে এখানে আসি এবং মহামান্য আদালত আমাদেরকে বলেছেন যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা অ্যাপ্লিকেশন করব এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছেন হোম অ্যাফেয়ার্সকে 14 দিনের মধ্যে আমার অ্যাপ্লিকেশনটা যেন ডিসপোজাল করে। বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেখানে একটা জিনিস বলা হয়েছে যে এই নিরাপত্তা বাহিনীর খরচ, খরচটা আমাদেরকে বহন করতে হবে ইন অ্যাকর্ডিংস উইথ ল, যতটা হয় এটার খরচ। তো পরিষ্কার বিষয়, আদালতের যে বিষয়টা আজকে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন, হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে 2 সপ্তাহের মধ্যে আবেদন জানাতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। তবে জেড ক্যাটাগরি বা ওয়াই ক্যাটাগরি যে নিরাপত্তারই অনুমতি দিক তার খরচ বহন করতে হবে হুমায়ুনকেই। আমার সহকর্মী মানস নস্কর এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে বা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে 15 দিনের মধ্যে যেন এই বিষয়ে বিবেচনা করা হয় যে তিনি আদৌ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেতে পারেন কিনা। তবে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশে জানিয়েছেন, ওয়াই ক্যাটেগরি হোক আর জেড ক্যাটেগরি হোক, যে ক্যাটেগরির নিরাপত্তাই হুমায়ুন কবিরকে দেওয়া হোক না কেন, তার সম্পূর্ণ খরচ হুমায়ুন কবির নিজেকেই বহন করতে হবে। অর্থাৎ হুমায়ুন কবির নিজেই সেই খরচ বহন করবেন, নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হুমায়ুন কবিরের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের কাছে কয়েকদিন আগেই আবেদন জানানো হয়েছিল, যেখানে হুমায়ুন কবিরের বক্তব্য ছিল তিনি রাজ্যের শাসক দল ছেড়ে দেওয়ার পর তিনি একটি নতুন রাজনৈতিক দল করেছেন, জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। সেই তার জন্যে তার মতের সঙ্গে রাজ্যের শাসক দলের মতবিরোধ হতেই পারে। সেক্ষেত্রে তিনি রাজ্য পুলিশের যে নিরাপত্তা পান সেই নিরাপত্তায় তিনি আশ্বস্ত বোধ করছেন না বা কোথাও তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। সেই জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা করা হোক। তার কারণ একাধিকবার তিনি হুমকির মুখে পড়েছেন এবং লাগাতার তাকে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন পক্ষ থেকে ফোনে তিনি হুমকি পাচ্ছেন। ফলে তার কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজন এবং তার পক্ষে আইনজীবী যিনি ছিলেন, আদালতে জানানো হয় যে একাধিক বিধায়ক রয়েছেন যারা এরকম কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন। উদাহরণ হিসেবে জানানো হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পান এবং কলকাতা হাইকোর্টের নির্দেশেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তাকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার। বিচারপতি শুভ্রা ঘোষ কেন্দ্রের যিনি আইনজীবী ছিলেন তার কাছে বিষয়টি জানতে চান
কিন্তু তিনি জানান যে এই বিষয়ে বা কেন্দ্রের যে রুল রয়েছে বা কেন্দ্রের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তিনি তার নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, যেহেতু তিনি বিধায়ক, ফলে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ রাজ্যের। এই বিষয়ে কেন্দ্রের কোনো এখতিয়ার নেই। কিন্তু বিচারপতি মামলাকারী হুমায়ুন কবিরের পক্ষ থেকে আইনজীবী জানান যে যেহেতু তিনি তার একটা রাজনৈতিক পালাবদল ঘটেছে বা তিনি বর্তমানে শাসক দলের সঙ্গে যুক্ত নন, একটি নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন এবং তার জন্যই তাকে বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হচ্ছে। সেই জন্যই তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আর্জি জানিয়েছেন। বিচারপতি শুভ্রা ঘোষ সব পক্ষের বক্তব্য শোনার পর রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও এখানে জানিয়েছিলেন যে এই বিষয়টি সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এই বিষয়ে প্রশাসন খতিয়ে দেখে তার কি নিরাপত্তার ব্যবস্থা তা বিবেচনা করবে। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। বিচারপতি শুভ্রা ঘোষ সব পক্ষের বক্তব্য শোনার পর কেন্দ্রের যিনি আইনজীবী ছিলেন তাকে নির্দেশ দিয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে হুমায়ুন কবির তিনি আবেদন জানাবেন। 2 সপ্তাহের মধ্যে সেই আবেদনের নিষ্পত্তি করতে হবে বা বিবেচনা করতে হবে। তবে তাকে হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক না হোক এবং তাকে জেড ক্যাটেগরি বা ওয়াই ক্যাটেগরি, যে ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা তার জন্য করা হোক, তার সম্পূর্ণ খরচ বহন করতে হবে হুমায়ুন কবিরকেই, অর্থাৎ তিনি নিজেই এই খরচ বহন করবেন। আমরা জানি যে বেলডাঙ্গায় বেলডাঙ্গায় বাবরি মসজিদ গঠনকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা এবং সেই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট অবশ্য সেখানে আলাদা করে কোনো হস্তক্ষেপ করেনি। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল মুর্শিদাবাদে এমনিতেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কয়েক মাস আগে সেখানে ওয়াকফ অশান্তির ঘটনার পর সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আগে থেকেই রয়েছে। 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল। তারপরে আর তাতে হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। তারপরেই হুমায়ুন কবির, তার আগেই তাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দল থেকে তাকে সাসপেন্ড করা হয় এবং তিনি তার আগে থেকেই ঘোষণা করছিলেন যে তিনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন বা নতুন রাজনৈতিক দল গঠন করবেন। আমরা জানি যে 22 ডিসেম্বর জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন হুমায়ুন কবির, কিন্তু তিনি বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করছেন, তার জন্যই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বা তিনি আদৌ পেতে পারেন কিনা সেটা বিবেচনা করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে যদি তারা বিবেচনা করেও তাকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার কথা, তাহলে তার খরচ বহন করতে হবে হুমায়ুন কবিরকেই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।